কি সুন্দর লাগছে, একদম ফেয়ারিটেলের মতো না? ছোট্ট খাট্ট কিউট একটা জায়গা। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে বড় ওয়াটারফলের কাছাকাছি একটা জায়গাতে। এবং আজকে যেখানে এসেছি, অনেক দিন পর আমাদের পছন্দের, আমাদের মনের মতন একটা অফবিট জায়গা, যেখানে হোমস্টের চারপাশে শুধু খোলা প্রকৃতি থাকবে আর কিচ্ছু থাকবে না, সেরকমই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং এই হোমস্টে থেকে ওয়াটারফলের ভিউটাও পাওয়া যায়, তার সাথে সন্ধ্যের সময় এই মায়াবী পরিবেশ। তো জানতে ইচ্ছা করছে তো কোথায় আছি, তাহলে চলুন একদম শিলিগুড়ি থেকে শুরু করি ভিডিওটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহেল স্টোরিজ। আমি সায়ন্তন, আর আজকে বর্ষামুখর একটা দিনে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা পাহাড়ি অফবিট ডেস্টিনেশনে। বর্ষার পাহাড় দেখতে কিন্তু কম বেশি আমাদের সকলেরই ভালো লাগে। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, মেঘের খেলা, মাঝে মধ্যে আবার ওয়েদার ক্লিয়ার হয়ে গিয়ে সুন্দর পাহাড় দেখতে পাওয়া, এই সমস্ত কিছুই কিন্তু স্পেশালি এই জুলাই আর অগাস্ট মাসে দেখতে পাওয়া যায়। এখন বাজে প্রায় 11:10। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে যাচ্ছি রোহিণীর উদ্দেশ্যে। এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং দূরে মেঘের খেলাও দেখা যাচ্ছে, পাহাড়গুলোও দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে। আজকে নতুন একটা ডেস্টিনেশনের সন্ধান দেবো, তার সাথে রাস্তাঘাট কীরকম আছে, ওয়েদার কেমন কি থাকছে এই জুলাই মাসে, সমস্ত কিছু আপডেট দেবো। তাই আমাদের সাথে দেখতে থাকুন এই ব্লগটা। রোহিণী রোড দিয়ে কিছুটা ওপরে ওঠার পরই এই ওয়াটারফলটা হয়তো অনেকেই দেখেছেন, কখনো এখানে দাঁড়ায়নি জানেন তো। আজকে এই দৃশ্যটা দেখে দাঁড়াতে ইচ্ছা হলো। এত জল, আর আজকে সেরকম খুব একটা ভিড়ও নেই। ওপরে দেখুন মেঘ আস্তে আস্তে জমা হচ্ছে বৃষ্টি হবে বলে। কি অপূর্ব দেখতে লাগছে। ঘড়িতে এখন প্রায় বেলা 12টা বাজে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই কার্শিয়াং পৌঁছে যাব। তবে ওয়েদার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন ভালোই বৃষ্টি হচ্ছে। এখান থেকে টিভি টাওয়ারটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, আপনারা দেখেছেন হয়তো। বাট এখন দেখুন পুরোটাই কিন্তু সাদা মেঘে ঢাকা। বর্ষাকালের কিন্তু এটাই মজা, কিছুক্ষণের মধ্যে হয়তো পুরো ওয়েদারটাই ক্লিয়ার হয়ে গেল। ঘড়ি জানান দিচ্ছে দুপুর 1:15। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সোনাদায়, ডান দিকে সোনাদা রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে আমি আপনাদেরকে রাস্তাটা একটু গাইড করব। যারা সেলফ ড্রাইভ করে আসতে চান তাদেরও সুবিধা হবে, বা যারা নতুন এই জায়গাটা জানবেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। এটা হচ্ছে সোনাদার মেন বাজার, ঠিক আছে? জাস্ট দেখুন এই বাজারটা ক্রস করি একটা পেট্রোল পাম্প পড়বে। আর বলে রাখি যে এতক্ষণ পর্যন্ত যতটা এসেছে রাস্তাঘাট কিন্তু কোনো প্রবলেম হয়নি, বর্ষাতে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। মাঝে মধ্যে রাস্তার একটু কাজ চলছে, যার জন্য রাস্তায় কিছুটা ট্রাফিক জ্যাম হচ্ছে, সময়টা একটু বেশি লাগলেও লাগতে পারে। সোনাদা মনেস্ট্রিটা জাস্ট পেছনে ফেলে এলাম, আর এই হচ্ছে ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প। এবং পেট্রোল পাম্পে দেখুন সোজা দার্জিলিংয়ের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর বাঁ দিকে একটা রাস্তা নিচের দিকে যাচ্ছে। এই যে এই রাস্তাটা ধরেই আমাদেরকে যেতে হবে। আমাদের গন্তব্য হচ্ছে মিলিন্দ বাস্তি। এখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে গেল, কিছুটা সরু রাস্তা, মাঝে মধ্যেই ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছি রাস্তাটা। গুগল ম্যাপ দেখাচ্ছে যে 5.1 কিলোমিটার মতো, তবে রাস্তায় কিন্তু বেশ কিছু শার্প টার্নিং আছে এবং মাঝে মধ্যেই রাস্তা এরকম খারাপ। সামনেটা এত মেঘ চলে এলো যে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, তার উপরে এই রাস্তাটা সরু এবং বেশ কিছুটা খারাপও। চারদিকে দেখুন এত গাছপালা, আর তার মধ্যে দিয়ে মেঘগুলো আসছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তবে যেটা বলছি সে মাঝে মধ্যেই কিন্তু এরকম শার্প টার্নিংসগুলো আছে, সাবধানে গাড়ি চালাতে হবে। সামনের রাস্তাটা একটু বেশি খারাপ। দেখুন এখানে আবার কোনো মেঘ নেই, এদিকে কত পাখি ডাকছে। জাস্ট কিছুক্ষণ আগে ভালো পিচের রাস্তা শেষ হয়ে গেল, এরপর এই রাস্তাটা একবার দেখুন, পুরোটাই অফরোড, যেটা উপর থেকে দেখে মনে হচ্ছে। ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আর সামনের ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে। পুরো লাস গ্রিনারি, মানে পাহাড়ের মাথায় মাথায় সাদা সাদা মেঘগুলো উঠছে, কি যে অপূর্ব লাগছে। এই রাস্তাটায় কিন্তু একদমই কেউ আসে না বললেই চলে। এই যে নিচে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টেটা, আর এখান থেকে ভিউটা দেখুন একবার। জাস্ট একটা টার্নিং ঘুরলেই আমরা পৌঁছে যাব হোমস্টেতে। কি অপূর্ব লাগছে জায়গাটা, কি অপূর্ব লাগছে।
1:45 বাজে আমরা ফাইনালি আমাদের হোমস্টের সামনে এসে পৌঁছালাম। যদি বলেন যে রাস্তাটা খুব খারাপ, দেখুন ভালো খারাপ মিশিয়ে আছে, যেরকমটা দেখিয়েছি মাঝে মধ্যেই অফ রোড, মাঝে মধ্যে একটু ভালো রাস্তা, মিলিয়ে মিশিয়ে কিন্তু এই রাস্তাটা। এই হচ্ছে আজকের জন্য আমাদের রুমটা বেশ বড় মাপের। এখানে একটা বড় বেড আছে কিং সাইজের, সুন্দর কাঠের বিছানা, আর গদি আছে, দুজন খুব আরামসে হয়ে যাবে, সাথে বাচ্চা থাকলেও হয়ে যাবে। দেওয়ালগুলো পুরোটাই কাঠের, সুন্দর ছোট ছোট কিছু পেন্টিংস লাগানো আছে। ওখানে একটা জিনিসপত্র রাখার জন্য কাবার্ড মতো আছে, এখানে একটা মিরর আছে। হ্যালো, এখানে একটা ম্যাট্রেস পাতা আছে, কেউ চাইলে বসতেও পারেন, কেউ চাইলে শুতেও পারেন। আর এখানে জিনিসপত্র রেখেছি, এখানে একটা উইন্ডো আছে, আর এই হচ্ছে মেন দরজা। আর ওপরটাও কিন্তু পুরোটাই উডেন। আর তার সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম, একবার দেখিয়ে দিই। খুবই বেসিক, দেখুন গিজার আছে, এদিকে বেসিন আছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে, ব্যাস এই হচ্ছে ওয়াশরুম। খুব সিম্পল টাইপের ওয়াশরুম। কিন্তু মাথার ওপরে রোদও বেরিয়েছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কি অদ্ভুত একটা ওয়েদার ভাবুন। আগে ভাবলাম খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আসতে একটু লেট হয়েই গেছে। তবে খাওয়ার জায়গাটা একবার দেখাই, দেখুন কি সুন্দর ব্যবস্থা, একদম খোলামেলা, পরপর দুটো এরকম সেট আপ আছে। আর এখানে অলরেডি আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে। কি কি আছে লাঞ্চে? প্রথমেই আছে প্লেন ভাত, তার সঙ্গে আছে ডিমের কারি, এখানে রয়েছে আলু ভাজা, এটা এক্সট্রা রাইস, এখানে রয়েছে মুসুর ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ আর একটা আচার। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই ভিউটা একবার দেখুন কি সুন্দর। এই ভিউ দেখতে দেখতে আমরা আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ করতে বসেও গিয়েছিলাম, বাট সামনের এই ভিউটা দেখে আবার উঠে চলে এলাম। কি সুন্দর লাগছে একবার দেখুন, চারদিকটা জাস্ট অসাধারণ। মানে হালকা হালকা নীল আকাশ বেরিয়ে গেছে, রোদটা উঠেছে, ওয়েদার আস্তে আস্তে মনে হচ্ছে ক্লিয়ার হবে। জানি না কি হবে, বাট দারুণ লাগছে এটা। এখানে লাঞ্চ আমাদের বেশ ভালোই লেগেছে, সিম্পল ছিল কিন্তু টেস্টি রান্না হয়েছিল, একদম ঘরোয়া খাবার। তো লাঞ্চ করার পরে ভাবলাম প্রপার্টিটা দেখাবো, বাট এখন বৃষ্টিটা থেমেছে। আর এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছে ইন্দ্রাণী ওয়াটারফলস। তো ভাবলাম বৃষ্টিটা যখন থেমেছে, ওয়েদারের ভরসা নেই, আপনাদেরকে আগে ওয়াটারফলসটা দেখে ঘুরিয়ে আনি, কারণ যদি আবার বৃষ্টি এসে যায়, যদি যেতে না পারি। এখন প্রচুর জল থাকার কথা, দেখি চলুন। আমাদের যেহেতু গাড়ি আছে, গাড়ি রেডি হয়ে গেছে, গাড়ি করেই বেরোচ্ছি। রাস্তা থেকেই ওয়াটারফলটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন একবার, প্রচুর জল আছে এই মুহূর্তে। আর যেরকম আমরা রাস্তা দিয়ে এসেছিলাম পেট্রোল পাম্প থেকে, ঠিক একই রকম রাস্তা, মাঝে মধ্যে একটু আধটু খারাপ আছে, বাট বাকিটা পুরোটাই ভালো। আপনারা কেউ চাইলে সেটা হেঁটেও আসতে পারেন। এই যে খারাপ বলতে এরকম মাঝে মধ্যে। এখানে কিছুটা অফ রোড আছে এবং সামনে দেখতে পাচ্ছি সরু মাটির রাস্তা। হ্যাঁ শায়দ এই তক আপকা उसके बाद पैदल। চলুন যাওয়া যাক। এখানে আর এগোনো যাবে না, যেখানে গাড়িটা দাঁড় করালো তার পাশেই একটা ওয়াটার সোর্স আছে। বর্ষাকালে যেন সব কিছুই ভালো লাগে, প্রচুর জল দেখুন। আর এখান থেকেই এখন আমরা হাঁটতে শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে। জাস্ট কিছুটা হেঁটে এসেই এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই যে ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাব ওয়াটারফলসের সামনে। সিঁড়িগুলো একটু খাড়াই, দেখে দেখে হাঁটতে হবে। এই কাঠের ব্রিজটা কিন্তু খুব সুন্দর, আর এটাকে বলে জোরখোলা, দাদার মুখে শুনলাম। কি ওয়াটার ফোর্স দেখুন একবার, স্রোত বাপরে মারাত্মক, দারুণ লাগছে। রোদটাও বেরিয়েছে, কি অপূর্ব লাগছে। এই দেখুন আস্তে আস্তে ওয়েদারটাও ক্লিয়ার হচ্ছে, তাই এই জায়গাটা সাবধানে পেরোতে হবে। এই ব্রিজটা ক্রস করে এখানে বেশ কিছু উঁচু উঁচু বড় বড় পাথর আছে, এখান থেকে সাবধানে আপনাদেরকে অতিক্রম করে আসতে হবে। আর তারপর এরকম রাস্তা, রাস্তা তো নয়, জাস্ট নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে মনে মনে। দেখতে পাচ্ছেন, যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তার জন্য পাথরগুলো কিছুটা স্লিপারি হয়ে রয়েছে। তো এইরকম কিছুটা রাস্তা, ওই জায়গাটা দিয়ে নেমে এই সরু রাস্তা ধরে কিছুটা হাঁটলেই ফাইনালি পৌঁছে গেলাম আমরা রেইনবো ওয়াটারফলসের সামনে। এই যে দেখুন, দার্জিলিং জেলার এই ইন্দ্রাণী জলপ্রপাতের উচ্চতা প্রায় 300 ফুটেরও বেশি। পাহাড়ের অনেকটা উপর থেকে জল সোজা নিচে নেমে আসে, আর সেই দৃশ্য সত্যি চোখে লেগে থাকার মতো।
এর নাম রেইনবো ফলস হওয়ার কারণ হলো রোদ ঠিকঠাক মতো পড়লে জলকণার মধ্যে অনেক সময় সুন্দর রামধনু দেখতে পাওয়া যায়, আর সেই অসাধারণ দৃশ্য থেকেই এই নামের জনপ্রিয়তা। এখানে এলে শহরের ভিড় বা কোলাহল নয়, বরং পাহাড়, জঙ্গল আর ঝর্ণার গর্জনের মধ্যেই প্রকৃতিকে একেবারে কাছ থেকে অনুভব করা যায়। আর বর্ষাকালে এই জলপ্রপাত তার সবচেয়ে ভয়ঙ্কর আর সুন্দর রূপে ধরা দেয়। একবার এই বিশাল জলপ্রপাতের সামনে দাঁড়ালে বুঝতে পারবেন প্রকৃতির আসল শক্তি আর সৌন্দর্য ঠিক কতটা অসাধারণ হতে পারে। রীতিমতো আমার টি শার্টের সামনেটা, প্যান্টের বেশ কিছু অংশ ভিজে গেছে। ওখানে এত জলের ঝাপটা, ওখানে দাঁড়িয়ে কথা বলা সম্ভব নয়। ওখান থেকে এখন উঠে এলাম, কারণ ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো মেঘে ভরে গেছে। আর ছাতা আনিনি, বেশিক্ষণ এখানে থাকা সম্ভব নয়। এখান থেকেও কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, একবার চারদিকটা দেখুন, মানে জাস্ট দারুণ লাগলো এই জায়গাটা এসে। বেশিক্ষণ আর দাঁড়াবো না, কারণ বৃষ্টি আসলেও আসতে পারে। আমি রাজীব দার সাথে একটু আলাপ করিয়ে দিই। রাজীব দা, রাজীব দা শুধুমাত্র একজন দক্ষ ড্রাইভারই নন, খুব ভালো মানুষ, খুব ভালো গাইড। আমার সাথে কিন্তু এতটা হেঁটে হেঁটে এসেছে, আমার ড্রোনটা ক্যারি করছে, আমাকে বলছে আপনাদের সাবধানে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এটা কিন্তু একটা বড় মানসিকতার পরিচয়। থ্যাঙ্কস টু ট্যুর কিংডম, এইরকম ধরনের ভালো মানুষ, গাইড কাম ড্রাইভার কাম বন্ধু, সমস্ত কিছু হিসাবে পাঠানোর জন্য। राजीव दा, आपको कैसा लगा हम लोग के साथ? आपको एकदम अच्छा लगा, आपका चैनल को भी फॉलो कर दीजिए। थैंक यू। देखिए सर, बोले भैया आपको ऐसे अच्छा वीडियो अच्छा वीडियो दिखाएगा। आप लोग का वीडियो रहेगा, सब कुछ दिखाता रहेगा। आप लोग फॉलो कर लीजिए भैया को। থ্যাংক ইউ সো মাচ। এখনো 3-4 দিন আমাদের সাথে দাদা থাকবে। চলুন যাওয়া যাক আমাদের হোমস্টের দিকে, কারণ ওয়েদার খারাপ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। ভিজে গেলে, গ্যাজেটস ভিজে গেলে আমাদের যে কি ক্ষতি হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে। 5 মিনিটও লাগলো না, আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম। আর এখন ওয়েদারটা দেখুন কীরকম হয়ে গেল, অদ্ভুত সুন্দর। এই জায়গাটা আমার পার্সোনালি এত ভালো লেগেছে, এসে থেকে ভাবছি কখন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, বাট সুযোগ আর হচ্ছে না। এসেই খেতে বসে গেলাম, তারপরেই ওয়েদার যেহেতু একটু ভালো ছিল ফলসে চলে গেলাম। আর আসার পর থেকে বৃষ্টি কন্টিনিউয়াসলি ঝিরঝির করে পড়ে যাচ্ছে, জানি না কখন থামবে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে, মাঝে মধ্যে কাছ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। তো মানে আমার এই প্রপার্টির আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে এই বসার জায়গাগুলো, দুটো রয়েছে পাশাপাশি। তো এখানে বসে থাকতে কী যে ভালো লাগছে, এই বৃষ্টি দেখতেও ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে। শুধু ওয়েট করে আছি কখন থামবে আর আপনাদেরকে পুরোটা দেখাবো। তো ততক্ষণ আমরা এই বৃষ্টিটাই এনজয় করি, কারণ এত সুন্দর পরিবেশ এখানে, শান্ত শিষ্ট, এত খোলা প্রকৃতি আর এই ঝিরঝিরে বৃষ্টি, দারুণ লাগছে কিন্তু। আচ্ছা, এখানে এই হোমস্টেতে এসে 4 জন ভাইদের সাথে আলাপ হয়েছে। ওরা এসেছে আলিপুরদুয়ার থেকে। প্রথমে নামগুলো জেনে, কি নাম? আমার নাম শ্রেয়াস রায় পাটোয়ারি। কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো লাগছে, খুব ওয়েদারটা খুব ভালো। একটু আগেই রোদ ছিল কিন্তু বৃষ্টিও হচ্ছিল, মেঘলা মেঘলা হয়ে গেল। একদম, এটাই হচ্ছে বর্ষার মজা। তোমার নাম? আমার নাম ময়ান দত্ত। এখানে এক্সপিরিয়েন্সটা মানে একদম খুবই ইউনিক। এখানে সামনে একটা রেনবো ওয়াটারফল ছিল, এই ওয়াটারফলে আমাদের যে একটা মানে স্নান করার যে আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম। ওরা ওখানে গিয়ে রীতিমতো স্নান করেছে, আমরা একসাথেই সবাই গিয়েছিলাম। তোমার কেমন লাগলো? দুর্দান্ত লেগেছে। আমার নাম হিরণময়। একদম। আর খাওয়া দাওয়া কেমন লাগলো বলো? তোমার নাম কি? আমি দেবাঙ্কুর চৌধুরী। এখানে খাওয়া দাওয়া খুবই অসাধারণ, আর থাকার ফ্যাসিলিটিও খুব ভালো। এটা অফবিট প্লেস, আর এখানের ওয়েদার কালচার সবই খুব ভালো। খুবই অসাধারণ লেগেছে। আর ওদের এই মানে ওরা তো সবাই ছোট ছোট, ওরা এই সবে ঘুরতে শুরু করেছে, তাই তো? এবং আমরা এতক্ষণ বিকালে এখানে বসেছিলাম, ওরা কিন্তু ভেতরে গান বাজনা করছিল। ওদের মধ্যে ও গিটার বাজে, তাই তো? কতদিন ধরে গিটার বাজাচ্ছ? 2 বছর। তাহলে ওর কাছ থেকে একটা গান আমরা শুনে নিই নাকি? तुमसे कि तुम मेरे लिए क्या हो, मांगा था जो रब से वो दुआ हो तुम, तेरे बिना लगता नहीं दिल मेरा, रह जाएगी कहानी मेरी अधूरी जो तू ना मिला, मेरी बनोगी क्या, मेरी रहोगी क्या, पूछे दिल मेरा तुमसे यही, मेरी बनोगी क्या, मेरी
जिंदगी है तेरी ना ना ये সাড়ে 5টা বেজে গেছে, ওইভাবে ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়নি। মানে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আজকে পারছি না। তবে যেটা পারছি সেটা হচ্ছে এই ভিউটা কি সুন্দর লাগছে। দেখুন পাহাড়ের কাঁজে কাঁজে মেঘগুলো, তার সাথে ওয়াটারফলের ভিউ পাওয়া যাচ্ছে। দারুণ এনজয় করছি কিন্তু আমরা এই বর্ষার ভাইবটা এখানে বসে বসে। আর তাছাড়া যদি আপনারা এখানে আসেন তাহলে দেখবেন যখন ওপর থেকে নামবেন, এই যে টার্নিংটায়, এখানটা এলেই মনটা খুশি হয়ে যাবে। রাস্তাটা কি সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো, যেন মনে হচ্ছে ছোট্টখাট্ট সুন্দর প্রপার্টি। আর সাথে যদি ওয়েদার ভালো থাকে তাহলে এরকম খোলা ভিউ, মানে দারুণ লাগছে। তবে আজকে আর দেখাতে পারছি না ওইটা, কালকে আপনাদেরকে অবশ্যই সকালে পুরোটা দেখাবো। এবং এখন আমরা এটাই এনজয় করি, সাথে অনেক দিন পর মোমো খাবো পাহাড়ে। আন্টি মোমো বানাচ্ছেন শুনলাম, চলুন একবার কিচেনে গিয়ে দেখি। বলতে বলতে মোমো রেডি হয়ে গেছে। এই যে অনেক দিন পর আমরা মোমো খাবো পাহাড়ে। এটা আটার মোমো, যেটা খুবই হেলদি। আর তার সাথে সস, এখানে ঝাল ঝাল একটা চাটনিটা ভাতের সাথেও দেওয়া হয়েছিল, আমি খেয়েছিলাম, ভালো লেগেছে। এবার এটা এনজয় করি এই বর্ষার দিনে গরম গরম মোমো। খুব ভালো মোমোটা খেলাম, জানি না অনেকদিন পর পাহাড়ে খেলাম বলে কিনা বা এই ওয়েদারে, তো যাই হোক দারুণ এনজয় করেছি। এবার এখানে লাইট ফাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে, অনেক ফেরি লাইট দেওয়া রয়েছে, ওয়ার্ম লাইট, ব্যাপক লাগছে। মানে ভাবিনি এত সুন্দর লাগবে সন্ধ্যেটাও। প্রপার্টির বাইরে আমরা আছি, কি সুন্দর লাগছে, একদম ফেরিটেলের মতো না, ছোট্ট খাট্ট কিউট একটা জায়গা। ভেবেছিলাম এতটা আউটস্কার্ট সন্ধ্যের পর কীরকম লাগবে, অন্ধকার অন্ধকার কিনা, বাট খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। এই হচ্ছে মেন গেট, দেখতেই পাচ্ছেন। এখানে বসার জায়গা ঢুকেই এত লাইট, প্রচুর রকমের গাছপালা রয়েছে। আর তার সাথে সাথে দুখানা এখানে পরপর কিউট কটেজ রয়েছে, ওপরে একটা ডুপ্লেক্স রয়েছে, যেগুলো কালকে ভালোভাবে আপনাদেরকে দেখাবো, বুঝতে পারবেন দিনের আলোয়। আপাতত এই সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি ভাল লাগছে, দারুণ। এখানে বসে বসে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা করা রয়েছে এগুলো। ওয়েদারটা এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, দূরে ছোট ছোট পাহাড়ি বাড়ির আলোগুলো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা চলে এসেছি ডিনার করতে। এখানে রুটি আছে, গরম গরম রুটি, তার সঙ্গে এটা ঢ্যাঁড়সের একটা সবজি, এখানে আছে চিকেন, দেখুন সুন্দর একটা গ্রেভি, এখানে ডাল আছে, আর এখানে আছে রাইস। লাঞ্চের মতোই কিন্তু ডিনারটা খুব টেস্টি ছিল। স্পেশালি চিকেনটা, কি চিকেন আমি জানি না, আমি নামটা জিজ্ঞাসা করা হয়নি। চিকেনের একদম অন্যরকম টেস্ট ছিল, আমার বেশ ভালো লেগেছে। তার সাথে বলি যে এই জুলাই মাসের এটা হচ্ছে ফার্স্ট উইক, অনেকেই এই সময় পাহাড়ে আসছেন। ঠান্ডার ব্যাপারটা একটু বলে দিই, খুব একটা কিন্তু ঠান্ডা নেই। আমি একটা হালকা পাতলা জ্যাকেট পরে আছি, উইন্ডচিটার টাইপ, এটাতে কিন্তু মোটামুটি আমার হয়ে যাচ্ছে। এবার যদি যাদের একটু ঠান্ডা বেশি লাগে তারা একটু মোটা নিয়ে আসতে পারেন। বাকি বাদ সারাদিনে কিন্তু কোথাও একবারও ঠান্ডা বিন্দুমাত্র লাগেনি, বরং গরম লাগছিল যখন রোদ উঠেছিল। সন্ধ্যার পর থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই প্রপার্টি থেকে ওয়াটারফলসের আওয়াজটা কিন্তু এখানে চলে আসছে, মানে এতটাই কাছে। তো আমাদের রাত্রিবেলা সন্ধ্যাবেলা বেশ ভালোই কাটলো। এবার দেখা যায় কালকে সকালবেলা কীরকম ওয়েদার থাকে, আর আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। গুড মর্নিং। সকাল থেকেই আজকে মারাত্মক বৃষ্টি, মানে ভোর 4:30-র সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপর ঘুমিয়ে গেলাম, কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে। কিছুক্ষণের জন্য জাস্ট বৃষ্টিটা থেমেছিল, তখন জাস্ট ড্রোন উড়িয়ে দেখলাম চারদিকটা জাস্ট অসাধারণ লাগছে। মানে পরের বর্ষায় এই জায়গাটা অবশ্যই টার্গেট নেবেন। একদম চারদিকে সবুজ ওয়াটারফলসগুলো বুঝতে পারা যাচ্ছে, দারুণ লাগছিল। তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন একবার দেখুন, চারদিকটা সাদা মেঘে ঢেকে গেছে, মানে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা ব্রেকফাস্ট করলাম, এখানে ব্রেকফাস্টে রুটি এবং পুরি দুটোর অপশানসই ছিল। আমরা পুরি নিয়েছিলাম, পুরি তার সঙ্গে ঘুগনি ছিল এবং ডিম সেদ্ধ ছিল। আন্টিকে বললে এখানে ম্যাগিও কিন্তু বানিয়ে দেবেন। তো আপাতত ওয়েট করছি কখন একটু বৃষ্টিটা থামবে, আপনাদেরকে একটুখানি দেখাবো, না হলে মাথায় ছাতা নিয়েই দেখাতে হবে। মানে যেরকমটা ভেবেছিলাম সেইভাবে দেখাতে পারছি না, এটা কিছু করার নেই। বর্ষাকাল, প্রকৃতির কাছে আমরা সকলেই নিরুপায়। দেখুন কালকে নিচে থেকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম, যে সুন্দর ফুলগুলো হয়েছে, দেখুন এই রাস্তাটা ধরেই আপনাদেরকে যেতে হবে
অসম্ভব সুন্দর লাগবে এই রাস্তা ধরে গেলে। এদিকটাতে দেখুন মেঘের খেলা চলছে এখনও, আর ওই যে নিচে প্রপার্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। টোটাল প্রপার্টিতে 3খানা রুম আছে, যার মধ্যে একটা রুম নতুন হয়েছে। তো সেই রুমটা হচ্ছে এই রুমটা, একদম রাস্তার পাশেই মেন গেট। এই যে দেখুন, এই মেন গেট দিয়ে ঢুকে গেলেই ওই ছোট্ট অ্যাটিক রুমটা, একটা কুইন সাইজ বেড আছে যেখানে দুজনের খুব কমফর্টেবলি হয়ে যাবে। তার সঙ্গে রুমটা কিন্তু বেশ ছোট, রুমের মধ্যে কিন্তু জাস্ট মানে বেডটাই আছে, বেডটা বাদ দিয়ে কিন্তু আর তেমন কিছু নেই। একটা জাস্ট উইন্ডো আছে এবং তার সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু শাওয়ার নেই, ইনফ্যাক্ট 3টে রুমেই কিন্তু ওয়াশরুমে শাওয়ার নেই। আর বাকি যে 2টো রুম আছে তার জন্য আপনাদেরকে এইখান দিয়েই কিছুটা নেমে যেতে হবে, যেরকম দেখালাম মেন গেট ওইখানটায়। একদম সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে একটা প্রপার্টি, এবং এই হচ্ছে প্রপার্টির মেন গেট। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি, এখানে দেখুন 2টো গাড়ি অলরেডি পার্ক করা আছে, এখানেও আপনারা গাড়ি পার্ক করতে পারেন। তাছাড়া যদি স্কুটি বা বাইক নিয়ে আসেন বা ছোট কোনো গাড়ি হয়, তাহলে কিন্তু এনাদের 3টে গ্যারেজ আছে, এখানেও কিন্তু গাড়ি পার্ক করা সম্ভব। মানে আন্টি চাইলে খুলে দেবেন, এই যে এখন খোলা নেই এখানে, বাট না হলে রাস্তার ধারে এরকম পার্ক করা যায়। আর এই হচ্ছে পুরো প্রপার্টি, যেটার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই 2টো বসার জায়গা। মেন গেট দিয়ে ঢুকেই এখানে একটা ছোট্ট গার্ডেন মতো আছে, এখানে প্রচুর গাছপালা, আর যেরকমটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে বসার জায়গাগুলো, আর পাশাপাশি 2টো রুম। ঠিক আছে, এটা ধরুন 2 নম্বর রুম, এটা 3 নম্বর রুম, একই রকম রুম। একটা রুম আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, এখানেও সুন্দর গাছপালা আছে দেখুন। আর তার সাথে এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, যেখানে ভেতরে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একটু ফাঁকা জায়গা আছে, যদি বৃষ্টি না হয় এখানেও বসে এনজয় করতে পারেন পুরো ভিউটা চারদিকটা। আর তার সাথে এখানে আর একটু ফাঁকা খোলামেলা জায়গা আছে, এই যে। তো এই হয়ে গেল পুরো প্রপার্টিটা। অসম্ভব সুন্দর ভিউ এটুকু বলতে পারি, বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না। আর প্রপার্টিতে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, সেখানে রুমের মধ্যে খুব একটা স্পিড নেই, মানে নেই বললেই চলে, বাকি বাইরে আপনারা পেতে পারেন। আর মোবাইল নেটওয়ার্ক জিও বা এয়ারটেল দুটোই 4G রুমের মধ্যে কাজ করছে, রুমের বাইরে এলে 5G কাজ করছে। প্রপার্টি থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, ওই যে রেনবো ওয়াটারফলস দেখতে পাচ্ছেন দেখুন। এবার বলে দিই যে আমরা এই ট্যুরটা করছি ট্যুর কিংডমের সঙ্গে। ট্যুর কিংডম কেন? কারণ ট্যুর কিংডমের সাথে অলরেডি আমরা 2 থেকে 3টে ট্রিপ করেছি এবং ওনাদের সার্ভিসে আমরা যথেষ্ট স্যাটিসফাইড। নর্থ বেঙ্গলে ওনারা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং আমি মনে করি ওনারা সমস্ত ধরনের হেল্প করতে পারেন। ট্রাভেল এজেন্সি মানেই কিন্তু খারাপ নয়, তারা কিন্তু অনেক সময় অনেক বড় বড় বিপদে আপনাদের উদ্ধার করতে অনেক সাহায্য করে। তো আমরা এই যে 4 নাইট 5 ডেজের যে ট্রিপটায় বেরিয়েছি, এখানে আমাদের বাজেট ক্যাটাগরির রুম আছে, লাক্সারি ক্যাটাগরির রুম আছে, ডিলাক্স ক্যাটাগরির রুম আছে, মানে মিলিয়ে মিশিয়ে আছে। আমরা বলেছিলাম আমাদেরকে একটু অফবিট দিতে হবে, তার জন্য অফবিটও দিয়েছে। এই যেমন প্রপার্টিটা, এটা একটা বেসিক প্রপার্টি, এখানে আপনারা ডিলাক্স ক্যাটাগরি এক্সপেক্ট করে আসবেন না, খুব বেশি আশা নিয়ে আসবেন না। এখানে আপনারা প্রকৃতি এনজয় করতে পারবেন, ওয়াটারফলসে ট্রেক করতে যেতে পারবেন। সো 4 নাইটস 5 ডেজের যদি এরকম ট্যুর করতে যান বাজেট এবং লাক্সারি মিলিয়ে, কীরকম ট্যুরের কস্টিং আসতে পারে তার একটা আইডিয়া স্ক্রিনের ওপরে দেওয়া রইলো। তার সঙ্গে ট্যুর কিংডমের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের ওপরে দেওয়া রইলো। আপনারা একবার কথা বলুন, আপনারা কীরকম গাড়ি চান, মানে সুমো গাড়ি নাকি বোলেরো নাকি ইনোভা নাকি ছোটো গাড়ি, সেটা আপনারা কথা বলে নেবেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা রিজনেবল রেটে পাচ্ছেন, তবেই বুক করুন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমাদের এক্সপিরিয়েন্স ট্যুর কিংডমের সাথে খুব ভালো। শেখরদা যিনি ওনার আছে, উনি খুবই আন্তরিক একটা মানুষ এবং সমস্ত দিক থেকে হেল্পফুল একটা মানুষ। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। তার সঙ্গে এখন একটু প্রপার্টি থেকে বাইরে বেরিয়ে এসেছি, ভিউটা দেখুন এখানকার রাস্তাঘাটের, কি অসম্ভব সুন্দর লাগছে। সো এরকম ট্যুর করতে চাইলে আপনারা ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সব শেষে শুধু এটুকুই বলার, যদি বর্ষাকালে পাহাড়কে তার আসল রূপে দেখতে চান, তাহলে এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে যান। সারাদিন কোথাও না গেলেও সমস্যা নেই, জলপ্রপাতের গর্জন, পাখির ডাক আর সামনে সবুজ পাহাড়ের অপূর্ব দৃশ্য, এই 3টেই আপনার 2টো দিনকে সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট। যারা দার্জিলিংয়ের ভিড় থেকে একটু দূরে শান্ত নিরিবিলি পাহাড়ে কিছুটা সময় কাটাতে চান আর তার সঙ্গে একটু অ্যাডভেঞ্চারের স্বাদও নিতে চান, তাদের জন্য এই জায়গাটা সত্যিই দারুণ। আমাদের এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে আরও একটি নতুন হোমস্টে আর নতুন এক অফবিট গন্তব্যের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।